সর্বশেষে ইসলাম শান্তি নিয়ে ঢুকছে এই দেশে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না। কারা ছিলেন এই দেশে? আল্লাহর ওলি ব্যক্তিরা। বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহর কোরআনে উল্লেখ করা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার ইচ্ছা করলে কি আল্লাহর ওলি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে নিয়ে কবরে যাইতে হবে। আমার শায়েখ বলছে, মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে তা যাবে জানা। বাংলা কথা না এগুলা? যে এমন কথা তোমার জীবনে শিখো, যেমন ধরেন আমরা এখানে ডানে বামে অনেক শিক্ষিত পার্সন আপনারা আছেন। কেউ বাংলায় মাস্টার ডিগ্রি অর্জন করছে, সে প্রফেসর, কেউ ইংরেজিতে, কেউ MBBS পাস করছে, কেউ ডাক্তারি পাস করছে, বিভিন্ন রকমের লাইনের পড়াশোনা করছে। এজন্য আমি সহজ ভাষায় বলি, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ফিলোসফি, অ্যাস্ট্রোনমি, সাইকোলজি, বিজ্ঞান, কেমিস্ট্রি, PhD, ডাক্তারি, অনেক বিদ্যা আপনি অর্জন করছেন। কিন্তু কবরে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, প্রভুকে। যদি প্রভুকে চিনেন তাইলে এখানে কষ্ট করে মাটিতে বসার দরকার নাই, আপনি বাড়িতে শুয়ে থাকেন। আমরা চিনি না বিদায় আমরা আসছি, ঠিক না বলেন? চিনি সবাই? আল্লাহকে চিনি না। চেনার জন্য আমরা, তারপরে দেখেন আমরা কিন্তু বাঙালি মানুষ। আল্লাহর কোরআন, রসুলের হাদিস, এগুলো কিন্তু আরবিতে। আমাদের ধর্মীয় যে ক্যাটালগ আছে আল্লাহর কোরআন, এটা কিন্তু আরবিতে। আমরা বাঙালি মানুষ, আমরা বুঝি না। আমরা ভালোবাসি আল্লাহকে, রসুলকে ভালোবাসি, এতটুকু আমরা ভালোবাসা শিখে আসছি। এই দেশে যারা ইসলাম নিয়ে আসছেন আল্লাহর ওলি ব্যক্তিরা, তারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতো জীবনের চেয়ে, জানের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রী পুত্র সবকিছু চেয়ে, ঠিক না বলেন? ঠিক। তারা যদি ভালোই বাসতো নিজেকে, তাইলে তারা আরব দেশে, সেই দেশ ছেড়ে আমাদের দেশে আসতো না। এই দেশে আইসা কষ্ট করতে হইতো না। আজকে আমি যে আল্লাহর ওলির কথা বললাম, ওনাদের বাড়িটা মানিকগঞ্জ থেকে পশ্চিম দিকে ওনার বাড়ি, খেয়াল করবেন। এখন বলবেন যে ওনার কথা বলতেছেন, কারণ যে ওষুধ খায় আমার রোগ ভালো হয়েছে, আমি এটা বলবো না। যদি কেউ না বলে, এটা নেমো খারামি হবে। দিন ধর্মের কথা এটার সাথে সম্পর্কযুক্ত। জন্মগতভাবে আমি গাজীপুরের মানুষ, কিন্তু থাকি কোথায়? মানিকগঞ্জ, আল্লাহর ওলির এখানে। আজ থেকে কয়েক বছর আগে উনি গরু কুরবানি দিতে পারতেন না। বলবেন কেমনে? এই বাংলাদেশে 95% মুসলমান গরু কুরবানি দিতে পারে না। কারণ কি? এখানে সবাই অন্য ধর্মের লোক, 2-1 জন মুসলমান আছে, ওনাদের ধর্ম চলতো না তো। কারণ কি? সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখানে আজকে অনেক ধর্মকর্ম, বহুত মুসলমান হয়েছে, অনেক শক্তিশালী মুসলিম কান্ট্রি। কিন্তু ইতিপূর্বে আপনি যায় দেখেন, যত নাম আছে সব দেখবেন হিন্দুদের নাম। আমি গেছিলাম পড়াশোনা করার পরে, দেখার খুব ইচ্ছা ছিল, একাকি গেছি, যায়া দেখছি সেখানে কি কি। গৌর গোবিন্দ বাদশার বাড়ি ছিল। গৌর গোবিন্দ কি মুসলমান না অন্য ধর্মের? গৌর গোবিন্দ কি মুসলমান নাম রাখে না। বন্ধুরা আমার, রানী ইরা দেবী তার বোনের নাম। এরা সব ছিল, কোনো ধর্মই পালন করতো না। এরা ছিল জাদুবিদ্যা ব্যবহার করত। জাদুবিদ্যা ব্যবহার, যে জায়গাগুলো আপনি গেলে দেখবেন যে সব অন্য ধর্মের নাম। কিন্তু আজকে শক্তিশালী ইসলামের একটা ঘাঁটি হয়ে গেছে, সেখানে অনেক বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিরা আসছে। কার উসিলা করে? আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উসিলা করে, ঠিক না বলে? তো বন্ধুরা আমার, আমি গেছি, সেখানে দেখছি তারা অন্যায় অত্যাচার করতো মুসলমানদের উপরে। শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন যে আছে এটা প্রমাণ করে দিছে। মুসলমান ছিল কম। আমরা ইতিহাসে পড়ছি, বুরহানুদ্দিন ডেপুটেড মুসলিম লীগ হেড ছিলেন। বলবেন যে হুজুর আপনি ইংরেজিতে বলেন। মুসলিমরা ইতিহাস সংরক্ষণ করে নাই দোস্ত। ইহুদি, অন্য ধর্মের লোকেরা মুসলিমদের ইতিহাস সংরক্ষণ করেছে। আপনি বাংলায় যায় তালাশ করেন, পাইবেন না খুঁজা।
আপনি ইংরেজিতে চার্জ দেন, পৃথিবীর মুসলমানদের যত বড় বড় কিতাব বলেন, যত বড় বড় তাফসির বলেন, সব হেরা সংরক্ষণ করে রাখছে। ঠিক। বন্ধুরা আমার, যেটাকে গুগল বলা হয়, যুবক ভাইরা গুগলে চার্জ দিলে সব পাওয়া যায়। আজকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমাদের এক বাক্যে এমন কোনো মানুষ নাই যে তার সম্পর্কে কোনো মন্তব্য করবে, যদিও আমরা দেখি নাই। দেখছি? দেখছেন কেউ? কিন্তু নাম তো জানি না। নাম জানেন কেমনে? আল্লাহ পাক বলে, আমি যাকে আমার অলি বানাই, বন্ধু বানাই, তার নাম অটোমেটিকলি তামাম দুনিয়ার জমিনে অটোমেটিক আমি আল্লাহর পক্ষ থেকে প্রচার হয়ে যা। কোথায়? সেই সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেই ইয়েমেন প্রদেশ থেকে আসছিল। এমন কোন মুসলিম নাই যে তার নাম জানে না। সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেখানে আসছিলেন। কেন আসছিলেন? এটা সংরক্ষণ করছে বুরহানুদ্দিন, a devoted Muslim lived here Sylhet. Once he slaughtered a cow on the occasion of the Akika of his new grandson. Hindus brought the matter to the king's notice. The king Gorgobind was a fanatical Brahmin by caste. They worshipped the cow, the deity according to them. It was a great offense and so the punishment. বুরহানুদ্দিন। আলহামদুলিল্লাহ। এটার বাংলা হয়েছে, মুসলমান নামে একজন মুসলমান বুরহানুদ্দিন নামে সেখানে মুসলমান ছিল। উনি ওনার ছেলে বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমার ইসলাম ধর্মের, রসুলের ধর্ম, ইসলাম ধর্মের কৃষ্টি কালচার অনুযায়ী, সোয়াবের কাজ অনুযায়ী বাচ্চার আকিকা উপলক্ষে গরু কুরবানি দিছিল। এই গরু কুরবানির কারণে হিন্দুরা তার নামে অভিযোগ দিছে বাচ্চা গোরগোবিন্দের কাছে, ও বাচ্চা গোরগোবিন্দ, গরুর আমরা পূজা করি, দেবতা মানি, আমাদের ঠাকুর, আমাদের দেবতাকে সে হত্যা করেছে, বিদায় বিচার চাই। হ্যাঁ, ডাকাইছে। এখন সব মানুষ, হিন্দু মানুষ, মুসলমান দুই একজন, তার পক্ষ তো সরকার নিবে না। নিবে না। বন্ধুরা আমার, মুসলমানের কথা নেয় নাই। কারণ কেন নেয় নাই? গোরগোবিন্দ ছিল ধর্মান্ধ, সে কোনো ধর্ম মানত না, না হিন্দু না মুসলমান, কিছুই ধর্ম পালন করতো না। কিন্তু দোস্ত আমার, খেয়াল করেন, এগুলো যদি ভুলা যায়, আমার শায়েখ আল্লাহর কুতুব বলছে, যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়, পূর্বের ইতিহাস ভুলে যায়, সে জাতি অতি সংগোপনে অন্য জাতিতে পরিণত হয়ে যায়। বন্ধুরা আমার, আমরা কেমনে মুসলমান হইলাম, কিভাবে সামনে ভবিষ্যৎ আমাদের দিন ধর্ম ঠিক থাকবে, এটা জানা দরকার আছে না? এই যে তামাম কোরআনে পৃথিবীর শুরু থেকে বাবা আদম থেকে সব নবীদের কিচ্ছা কাহিনী আল্লাহ তাআলা জানাই দিছে। কেন জানাই দিছে? আল্লাহ বলছে এটা করলে এই হয়, এটা করলে এই হয়, এটা করলে এই হয়, সব জানাই দিছে উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করে দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাড়ি সিলেটে না, আজকে ওনার নামে বিশাল বড় মাজার মানুষ তৈরি করেছে। তামাম বাংলার জমিনের মানুষ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে ওনার কাছে যায়। সেই জায়গার মধ্যে, সেই জায়গাতে যায়। ওনার সাথে, উনি তো দুনিয়ায় নাই, চলে গেছে অনেক আগে। বন্ধুরা আমার, সে বুরহানুদ্দিন যখন ছেলের উপলক্ষে আকিকা দিছে, গরু কোরবানি দিছে, ওনাকে ঢাকায় রাজদরবার নিয়ে গেছে বিচারের পরে। জিজ্ঞাসা করলো, কোরবানি দিছ? কয় হ দিছি। গরুকে কাটছ? কয় হ কাটছি। কেন? আমাদের ইসলাম ধর্মের মধ্যে এটা আছে। তখন বলল, ঠিক আছে, তোমরা কি বিচার? তখন এই সব, যেহেতু হিন্দু ধর্মের মানুষ এই উপমহাদেশের মধ্যে, তখন মুসলমান ছিল না সিলেটে। বন্ধুরা আমার, এই একজন মুসলমান পাইয়া গোরগোবিন্দের বিচার কি? গোরগোবিন্দের বাচ্চার বিচার হয়েছে, যে হাত দিয়া কুরবানি দিছে, গরুর জবাই করছে, দেবতাকে মারছে, ওই হাত কাটা দাও। হ্যাঁ, সব মানুষের সামনে রাজদরবারে দুটি হাত কেটে দিছে। আর যে কারণে, যে উদ্দেশ্যে ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে, নবজাত বাচ্চা, পিতার সামনে বাচ্চাটাকে টুকরা টুকরা করে কেটে দেওয়া হয়েছে। পারবেন কোন বাবা তার সন্তান সামনে যদি টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়? ওনার দুটি হাত কেটে দিছে। বিচার, মুসলমানের বিচার কার কাছে? আল্লাহর কাছে। মুসলিমের বিচার কার কাছে? আল্লাহর কাছে। বন্ধুরা আমার, হ্যাঁ, বুরহানুদ্দিন মুসলিম ভাই আমার, আপনার, উনি খালি আকাশের দিকে তাকায় বলল যে, আল্লাহ তুমি কি নাই? তুমি কি নাই? তুমি কি দেখো না? আমি তো আমার ব্যক্তিগত কোনো কাজ করি নাই। আল্লাহ রসুলের বিধান, বাচ্চা যখন জন্ম হয় 7 দিনের দিন আকিকা করে সুন্দর একটা নাম রাখতে হয়, এটা রসুলের বিধান, তোমার বন্ধুর বিধান। আমি তো সেটা করেছি, আমার ব্যক্তিগত কিছু তো আমি করি নাই।
বন্ধুরা আমার, অসহায় জুলুম নির্যাতিত মানুষ যখন হয়ে যায়, মাজলুমের দোয়া আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে যায়। হাত কেটেছে, বাচ্চা মারছে, বন্ধুরে সংবাদ ছড়তে ছড়তে সারা বাংলাতে সরে যায়, ইন্ডিয়ার জমিনে সরে যায়, সুদূর ইয়েমেন প্রদেশ পর্যন্ত সরে যায়। বাংলাদেশের যে সমস্ত মুসলিমরা ছিল, ওনারা গেছে, যাওয়ার পরে গোবিন্দ বাচ্চা দরবারে যাবে, সেই জায়গাতে মাঝখানে নদী যোগাযোগ গুলো বন্ধ করে দিয়েছে। সেই জায়গার মধ্যে নদী যোগাযোগ বন্ধ করে দেয়, জাদুবিদ্যা ব্যবহার করে নদী আর মুসলমান পার হইতে পারে না। সংবাদ চলে যায়, জুলুম অত্যাচার নির্যাতনের সীমা শেষ হয়ে গেছে। বন্ধুরে, ইয়েমেন প্রদেশে তখন শাহজালাল রহমাতুল্লাহ আল্লাহর ওলি, তখন যুবক, উনি একজন আল্লাহর ওলির দরবারে থাকতেন। উনি বড় মাওলানা মুফতি মুহাদ্দিস এরকম ছিলেন না। আল্লাহর ওলির দরবারে থাকতে থাকতে সেও আল্লাহওয়ালা হয়ে গেছে। বন্ধুরা আমার, যখন ইয়েমেন প্রদেশে যখন, তো ওই জমানার আল্লাহর প্রতিনিধি খলিফা আল্লাহর ওলি তিনি ছিলেন ইয়েমেন প্রদেশের মধ্যে। বন্ধুরা আমার, ওনার দরবারে শাহজালাল রহমাতুল্লাহ থাকতেন। উনি যখন আল্লাহর ওলি ঘোষণা দিলেন যে বাংলার জমিনের মধ্যে এরকম একজন নাস্তিক বাচ্চা আছে যে আমার মুসলমান ভাইয়ের হাত কেটে দিয়েছে, কে পারবে তার প্রতিহত করার জন্য? নবযুবক শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গর্জন দিয়ে দাঁড়িয়ে গেছে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি সেই নাস্তিককে প্রতিহত করব। আল্লাহু আকবার। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির কথা অনুযায়ী এক কৌটা মাটি দিয়ে দিলেন, মাটি দিয়ে বললেন, যাও বাবা, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, ইসলামের খেলাফত দিয়ে দিলাম। মাথার পাগড়িটা, রুমালটা খুলিয়া, আল্লাহর ওলির মাথার পাগড়ি রুমাল খুলিয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে বেঁধে দিলেন, তাকে খেলাফত দিয়ে দিলেন। যাও, এক কৌটা মাটি দিলেন, মাটির সাথে যেখানে যাই এই মাটির সাথে মাটি মিলবে, ওই জায়গায় তুমি ইসলামের কাজ শুরু করে দাও। যাও, দিয়ে দিলাম। ইয়েমেন প্রদেশ থেকে আল্লাহর ওলি রওনা দিছে, নাস্তিককে ধ্বংস করার জন্য। একটা বাচ্চার সাথে লড়বে একাকী যুবক, ঠিক না বলে? একমাত্র একলা একটা বাচ্চার বিরুদ্ধে লড়বে। ইসলাম মুসলিম, যদি সে মুসলিম হয় তার ইমানি শক্তি কি পরিমাণ হতে পারে, জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সে রওনা দিছে সেই জায়গা থেকে। সুরের সাথে সুর যায়, অলির সাথে ওনার সাথে সাথে অনেক আল্লাহর ওলিরা যোগ দিয়েছে। ঠিক আছে, উনি যেহেতু যাবে আমরাও যাব। বন্ধুরা আমার, আপনি যেহেতু ওয়াজ মাহফিলের মধ্যে আসছেন, অনেক ভাইরা চিন্তা করে, ঠিক আছে ভাইয়ের সাথে আমিও ওয়াজে যাব, ঠিক কিনা বলেন? অনেক মা বোনেরা আছে পর্দার আড়ালে, কয় আজকে আমি ওয়াজের মধ্যে যাব। ওই বোন শুনে কয় আমিও ওয়াজ মাহফিলের মধ্যে যাব। বন্ধু রে, একদল বিড়ি খাইবার যায় দোকানের মধ্যে, যারা বিড়ি খায় তারাও তার সাথে দোকানের মধ্যে যায়। এরকম সংঘবদ্ধ যুগে যুগে এরকম ভাবে আসছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মাস সাদিকিন, তুমি সত্যবাদীদের সঙ্গী হইয়া, বন্ধু হইয়া থাকো। সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেই জায়গা থেকে বন্ধুরা আমার রওনা দিলেন ইয়েমেন প্রদেশ থেকে। আস্তে 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 বাংলাতে এসে ঢুকছে। বাংলার জমিনে ঢুকতে ঢুকতে ওনার সাথে অনেক আল্লাহর ওলিরা সংযুক্ত হয়েছে। এরকম ভাবে যখন সিলেট পৌঁছে যায়, সিলেটে বন্ধুরা আমার আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ পাকের করুণায় দয়ায় আমি সিলেটে গিয়েছিলাম। দেখেছি সেই নদীর যোগাযোগ বন্ধ, যেই নদীর যোগাযোগ বন্ধ করে দিছিল, ওয়াজে দাওয়াত দিছিল সেই সুনামগঞ্জে। আমি বললাম এত দূর তো আমি শিক্ষকতা করি, আমার যাওয়া সম্ভব না। বললো হুজুর একটু কষ্ট করে এয়ারপোর্টে আসেন। 2টা বিমানের টিকিট পাঠায় দিছে মানিকগঞ্জ আল্লাহর ওলির সেই দরবারে। তারপরে টিকিট দিয়ে, যেহেতু দিছে সম্মান করছে, সম্মান রাখা দরকার আছে না নাই? টিকিট দিয়ে আরেকজন হুজুরকে সাথে নিয়ে আমি রওনা দিলাম। তো হুজুরের বিমানে জানালার পাশে বসাইছি। তো যখন বিমান যায় সিলেট, যখন ঢুকে এয়ারপোর্টের মধ্যে, তখন আমি বললাম যে হুজুর এই যে নিচে এটা কি দেখা যায়?
হুজুর কয় খালের মতো। আমি কই এটা খাল না, এই সেই নদী যেই নদীর যোগাযোগ বন্ধ করে মুসলমানদেরকে চাইছিল পঙ্গু করে দেওয়ার জন্য। কিন্তু এমন এক মুসলিম এসেছিলেন ইয়েমেন প্রদেশ থেকে, ইয়েমেন থেকে বাংলা জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাই, তিনি এই নদীকে যোগাযোগ বন্ধ করে নৌকা বন্ধ করতে পারে, কিন্তু তার হাত পা অন্তর আত্মা কোনোদিন বন্ধ করতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শাহজালাল রহমতুল্লাহ আলাই নদীর পারে আইসা আল্লাহর কালাম তেলাওয়াত করলেন, জায়নামাজ বিছাইলেন, বিছানোর পরে কয়েকজন আল্লাহর ওলিকে জায়নামাজে বসাইলেন। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা শুরু করলেন, জায়নামাজ মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করে দিল। বাতাসের মধ্যে বেশি বেড়াচ্ছে, বাতাসে বেশি বেড়াইতে বেড়াইতে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে এরা নদী পার হয়ে যাচ্ছে। এইবার খবর হয়ে যায় গর্গবজ্র বাদশার দরবারে, নৌকা বন্ধ করে দিছো, মুসলমান তো বাতাসে চড়ে নদী পার হয়ে যাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে পড়লো সেই কথা। বিমান থেকে আমি বললাম এটা খাল না, দূর থেকে খালের মতো দেখা যাচ্ছে, এই সেই নদী। এই নদী পার হয়েছিল, হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে বসে। এরে মানুষকে আটকে রাখা যায় না, মানুষকে আটকে রাখা যায় না, মুসলিমকে আটকে রাখা যায় না যদি তুমি মুসলমান হতে পারো। বন্ধুরা আমার, নদী পার হইলেন। এটা এমন একটা কালাম আছে, আল্লাহর কালাম, যে ব্যক্তি আল্লাহ রসুলের লাইনে সাধন করেছে সে এই কালাম জেনেছে। ঠিক কিনা বলে?